19 টাকা কেন 19 পয়সাও আপনার নেওয়ার এখতিয়ার নাই। আপনি সরকারের বাইরে নাকি? আপনারা এখনই আপনার চার্ট সংশোধন করেন, আমরা এটার জন্য আইনগত ব্যবস্থা নিব। যদি এরকম কোনো ভাড়া অতিরিক্ত নেওয়া হয় আপনার এই কাউন্টার এখানে বন্ধ করে দিব। আপনার গাড়ির সবগুলো রুট পারমিট আমরা বাতিল করার জন্য বলবো। আপনার গাড়ির ব্যাপারে কিন্তু আমরা ব্যবস্থা নিব। অভিযোগ থাকলে সামনে চলে আসেন। একটু যদি আমাকে একটু পরিষ্কার করে বলেন, আমি শুনতে পাচ্ছি না। এখান থেকে 800 টাকা করে টিকিট। টিকিটটা নিয়ে একটু আসেন তো কাইন্ডলি, একটু টিকিট নিয়ে আসেন। আপনি একটু টিকিট নিয়ে আসেন তো, একটু দেখি আসেন একটু টিকিট দেখি কি কি কত ভাড়া নেওয়ার কথা, কত ভাড়া নিয়েছে দেখেন একটু। পঞ্চগড়ে কই আপনার চার্টটা কোথায়? এখানে আছে কই সবগুলো গাড়িতে লাগানো আছে স্যার। আপনার পঞ্চগড়েরটা এখানে বাইরে স্টিকার লাগান নাই? বাইরে স্টিকারগুলো সবগুলো স্টিকার দিয়ে দেন। কই পঞ্চগড়ের স্টিকার কই? আর স্টিকার থাকে না স্যার, কোথায়? আচ্ছা আপনি চারটা দেন না, গাড়িতে লাগাই আছে। চারটা দেন। এই যে স্যার এখানে আছে। এটা বুঝলাম না, আপনি তো হাজার না এটা কোথায়? আপনি যাচ্ছেন কোথায়? বীরগঞ্জ। বীরগঞ্জ কোন বাসে? কোথাকার বাসে? আনাপ। হ্যাঁ আনাপ। না না, কোন কোন ইয়াতে? পঞ্চগড় পঞ্চগড়ের বাসে? এই যে পঞ্চগড়ের বাস, এখানে যে 420 নম্বর রুট, এটা আপনার এখানে ভাড়া হচ্ছে 1281 টাকা। কত নিয়েছে? হ্যাঁ? কত নিয়েছেন? আমাদের অনলাইন ফেয়ারে 1300 টাকা স্যার। আপনার এখান থেকে কাটে এখান থেকে নির্ধারিত ভাড়া কত? এখানে চার্টে কত? না এখানে আপনার বিআরটি এর চার্টে কত? তাহলে 1281। তো 1281 হলে আপনি 1300 নিচ্ছেন কেন? কোম্পানি কর্তৃক করা। কোম্পানি তো বিআরটি এর বাইরে না, কোম্পানি কি সরকারের বাইরে? তো তাহলে কোম্পানির অথরিটিকে তাকে ডাকেন। আপনার বিআরটি থেকে নির্ধারিত ভাড়া আপনি কাউন্টারে টানায় রাখছেন 1281 টাকা। আপনি টিকিট বলছেন যে সিস্টেমে বলছে 1300 টাকা, কেন? আমি না বিকেলবেলা এসে আপনাদের সাথে কথা বলে গেলাম। তো তাহলে পরে ওখানে সিস্টেমে যদি বেশি থাকে, আপনি অথরিটি হলে আপনি তো বলবেন যে বিআরটি এর সরকারের নির্ধারিত ভাড়া এত, আর আমার কাউন্টারে চার্টে দেখাচ্ছে এত, আমি অনলাইনে দিতে পারছি না এর চেয়ে কম ভাড়ায়। আপনি বলছেন আপনার সামনে বিআরটি এর লিস্ট টানানো আছে, আপনার স্টিকার টানানো আছে, তো আপনার সার্ভারের সমস্যা থাকলে সার্ভার ঠিক করতে হবে। আপনি তো টিকিট বিক্রি করছেন, আপনার কাছে তো চার্ট। আপনার জিএম যদি চার্ট নাও দেখে, এটা তো আপনাকে বলতে হবে তাকে যে আমার সরকারের ভাড়া এত, আমি এর চেয়ে বেশি নিতে পারবো না। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছি। আপনাদের এই সিস্টেমে নাকি আপনাদের কাউন্টার মাস্টার বলছে যে সিস্টেমে নাকি আপনারা 1281 টাকা, যেটা পঞ্চগড়ের সর্বোচ্চ ভাড়া, সেটা আপনারা 1300 টাকা করে কাউন্টারে বিক্রি করছেন, এবং এই যাত্রীরা এখানে অভিযোগ করেছে যে আপনারা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। এর কারণ কি? আপনি কি সরকারের বাইরে? আপনি কিভাবে আপনার এখানে চার্টে এখানে অতিরিক্ত ভাড়া আপনারা দেখাচ্ছেন? 5 মিনিট এখন বলার পরে 5 মিনিট লাগবে কেন? আপনারা আগে দেখেন নাই? এই ইয়া করেন, প্রসিকিউশন লেখেন, এটা অতিরিক্ত ভাড়া ফেরত দেন। কয়টা টিকিট নিচ্ছেন? আর যারা অতিরিক্ত টিকিটের ভাড়া নিচ্ছে, যে টাকা অতিরিক্ত টাকা এখান থেকে ফেরত নেন। লেখেন, ওনার নাম ঠিকানা লেখেন। আমি তো বিকেলেও আপনার সাথে কথা বলে গেলাম, আপনি তো বললেন সব ঠিক আছে, আপনারা ভাড়ার চেয়ে কম ভাড়া নিচ্ছেন। তো তাহলে আপনি চার্টের দিকে আপনি ভাড়াগুলো মিলাই দেখবেন না যে আপনার ভাড়া অতিরিক্ত নিচ্ছেন কিনা আপনি। এখানে তো আপনার জিএম নাই। 19 টাকা বেশি নিছে। 19 টাকা কেন? 19 পয়সাও তো বেশি নেবেন এখানে। কেন খেয়াল করবেন না? আপনি তো এখানে বসে আছেন। কত ঈদে এই কামাই করছো তুমি? আপনি গত ঈদেও তো একই কাজ করেছেন। এটা কেমন কথা? তো কোম্পানি কেন বারবার একই কাজ করবে? তাহলে কি আমরা এই কোম্পানির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার জন্য মামলা দিব? এখন এই আপনার কারণে আমি বিব্রত হচ্ছি। আমার তো আপনার কাছে সেই কথা এখন বলার কথা না। আর কোনো কাউন্টারে তো আমার এরকম হয় নাই, শুধু আপনার এখানে এসে আমাকে দাঁড়াতে হলো। কালকে আপনাদের এটা আবার এসে চেক করবো একটু, ঠিক আছে? কালকে যেন কোনো রুটেই আর 1 টাকাও অতিরিক্ত যেন না নেওয়া হয়। আপনার এখান থেকে সবার কাছ থেকে আপনি ওই টাকাটা ফেরত দিয়ে নতুন টিকিট ইস্যু করে দেন।